হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আজকে আমার নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। বন্ধুরা, থাম্বনেল থেকে হয়তো বুঝে গেছেন যে আজকে আমি আসলে কোন বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। হ্যাঁ বন্ধুরা, আজকে আমি আলোচনা করব দুধ সম্পর্কে। এই দুধ হচ্ছে প্রতিটি প্রাণীর বা প্রতিটি প্রজাতি প্রাণীর দুধ তার জন্য একটা সম্পূর্ণ খাদ্য তরুণ। তাছাড়া এক প্রিন্ট গরুর দুধ ক্যালসিয়ামের 90%। এই দুধ আসলে প্রত্যেকটি প্রাণীর জন্য একটা গুরুত্বপূর্ণ বিষয়, কারণ আপনারা সবাই জানেন যে মানুষ থেকে শুরু করে প্রত্যেকটি প্রাণী সন্তান প্রসব করে থাকেন, এবং যে সব প্রাণী সন্তান প্রসব করে না, অর্থাৎ ডিম দিয়ে থাকেন, ডিম থেকে বাচ্চা হয়, তবে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে সন্তান প্রসব করেন তাদের দুধের প্রয়োজন হয়। সেসব প্রাণী থেকে আল্লাহ তাআলা কুদরতি থেকেই দুধ খাদ্য হিসাবে নবজাতক প্রাণী বা মানুষদের জন্য আল্লাহ তাআলাই ব্যবস্থা করে দেন। এবং অন্যান্য বাকি প্রাণীগুলোর যেগুলো ডিম পাড়ে, বাচ্চা ফোটায়, সেগুলোর দুধের প্রয়োজন হয় না। সেটিও আমরা দেখতে পাই যে তাদের মায়ের বুকের যে ওম বা সেসব বাচ্চা দেখা যাচ্ছে যে আপনার জন্মের পরই অন্যান্য খাদ্যদ্রব্য খেয়ে থাকে। তবে হ্যাঁ, আজকে আমি আসলে যে বিষয় নিয়ে কথা বলবো সেটি হচ্ছে যে আমাদের গৃহপালিত পশু পাখির মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ তিনটি প্রাণী গরু, ছাগল এবং মহিষ। এই তিনটি প্রাণীর দুধের ভিতরে আসলে কোন প্রাণীটির দুধের ভিটামিন সবচাইতে বেশি এবং আমরা খেলে আমাদের শরীরে সবচাইতে উপকার হবে বেশি, বা আমরা কিরকম গুরুত্ব দিয়ে থাকি সে সম্পর্কে চলুন জেনে নেওয়া যাক যে আমরা কোন দুধটি কোন সময় খাবো এবং কোন দুধের গুণাগুণ সবচেয়ে বেশি। প্রথমে আসা যাক গরুর দুধ নিয়ে আলোচনা করি যে গরুর দুধে কি থাকে। তো প্রথমে এটি গুগল থেকে সংগ্রহ করা। আপনারা আপনাদের মনে কোনো ডাউট থাকলে বা প্রশ্ন থাকলে গুগল থেকে দেখতে পারেন। তো প্রথমে আলোচনা করা যাক গরুর দুধ, যে এখানে প্রতিটি ক্ষেত্রে 1 কেজি দুধেতে আসলে কত পার্সেন্ট কি ভিটামিন থাকে সেটি আলোচনা করা হবে। এখানে দেখা যাচ্ছে যে গরুর 1 কেজি দুধেতে ক্যালসিয়াম থাকে 90%, রিবোফ্লাভিন 30 থেকে 40%, প্রোটিন 25 থেকে 30%, ক্যালোরি 10 থেকে 20, আয়রন 10%। এটা গেল গরুর ক্ষেত্রে। এখন আমরা আলোচনা করব যে ছাগলের দুধের ক্ষেত্রে আসলে কি। ছাগলের দুধের পুষ্টিগুণ মায়ের দুধের মতোই। এখানে এই দুধে কোনো অ্যালার্জি নাই, রয়েছে প্রচুর পরিমাণ ক্যালসিয়াম। এটা সহজে হজম করতে সাহায্য করে, হাড়ের বৃদ্ধি করে, শিশুদের বৃদ্ধির জন্য সবচাইতে উপকারী এই ছাগলের দুধ। অথচ আমরা ছাগলের দুধকে অবহেলা করে চলি। তো ছাগলের দুধে কত পার্সেন্ট কি থাকে সেটা জেনে নেওয়া যাক। ক্যালোরি 170, প্রোটিন 9, ফ্যাট 10, কার্বেজ 11, লকটাস 11, ক্যালসিয়াম 330। তো এখন আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে যে সবচাইতে বড় প্রাণী মহিষ। আমরা মহিষের দুধ, আমরা গরু দুধে সবচাইতে বেশি খাই, এবং তার পাশাপাশি ছাগলের দুধের সব পরিস্থিতি আছে। অনেকে আবার মহিষের দুধ বেশি পছন্দ করে না। আবার যেসব এলাকায় মহিষ চরানোর প্রচলন বেশি বা মহিষের যোগান বেশি, সেই সব এলাকার মানুষ মহিষের দুধের সাথে অতি পরিচিত। তো মহিষের দুধ আসলে তাতে কি পরিমাণ কি থাকে সেটি জেনে নেওয়া যাক। মহিষের দুধে প্রোটিন থাকে 3.6%, ফ্যাট 6.6%, কার্বেজ 8.3%, এনার্জি 170.3%,
ক্যালসিয়াম 121%, ফসফরাস 86.9%, লকটাস 4.12%। এগুলো মহিষের তালিকা। তো বন্ধুরা, এখানে 3টি ক্যাটাগরিতে আলোচনা করা হলো। তো এখন দেখব যে বিচার বিশ্লেষণ করে যে আসলে কোন দুধে সবচাইতে বেশি বা আমাদের জন্য উপকারী। তো এখানে যেটি দেখা যাচ্ছে যে মহিষের আর গরুর সাথে তুলনা করে দেখা যায় যে গরুর চাইতে মহিষ অনেক পিছনে রয়েছেন, এবং সেখানে গরুর দুধের ভিটামিন, প্রোটিন যেটাই বলেন সেটাই মহিষের পার্সেন্টেজ চাইতে একটু বেশি আছে। তো এখন ছাগলের সাথে তুলনা করা যাক যে আসলে ছাগলের দুধের সাথে গরুর দুধের সাথে কিরকম ডিফারেন্স রয়েছে। তো যেখানে দেখা যাচ্ছে যে ছাগলের দুধে ক্যালোরি হচ্ছে 170, সেখানে গরুর ক্ষেত্রে ক্যালোরি হচ্ছে 90 থেকে 150। ছাগলের ক্ষেত্রে প্রোটিন হচ্ছে 9, গরুর ক্ষেত্রে 8। ছাগলের ক্ষেত্রে ফ্যাট হচ্ছে 10, গরুর ক্ষেত্রে -8। ছাগলের ক্ষেত্রে কার্বস হচ্ছে 11, গরুর ক্ষেত্রে 12। লকটাস ছাগলের ক্ষেত্রে 11, গরুর ক্ষেত্রে 12। ক্যালসিয়াম ছাগলের ক্ষেত্রে 330 এবং গরুর ক্ষেত্রে 275 থেকে 300। অসাধারণ! আসলে আমরা যে প্রাণীটিকে ছোট মনে করছি, সেই প্রাণীটির দুধে কিন্তু অত্যন্ত বেশি পরিমাণে প্রোটিন বলেন, ফ্যাট বলেন, মিনারেল বলেন, যেটাই বলেন সবচেয়ে বেশি আছে। তো বন্ধুরা, এখন আপনারা বেছে নেবেন যে আসলে আপনি কোন দুধটি পান করবেন এবং কোন দুধটি পান করবেন না। তবে হ্যাঁ, ছাগলের দুধের যোগান অত্যন্ত কম, কারণ সেখানে অতি অল্প পরিমাণে দুধ পাওয়া যায় এবং দেখা যায় যে বাচ্চা বাঁচানোর পরে দুধ আর বেশি পাওয়া যায় না। তো অনেক ছাগল আছে যেগুলা বেশি দুধ হয়, সেগুলা থেকে আপনারা দুধ সংগ্রহ খেতে পারবেন। বন্ধুরা, আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।